রেডি হয়ে গেছি, আসলে এগিয়ে গেছিলাম, ফোন নিতে ভুলে গেছিলাম তো বাবু। কিষাণু বন্দি কারাগারে। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, দেখলে তো কেমন না, এত ভালোবাসো কিষাণুকে, ভালোবাসো। চিন্তা ভাবনাটাই আছে মাথায় যে মানুষকে ঠকানো যাবে না, কমসে কম প্রফিটে মানুষকে প্রোভাইড করতে হবে। সকালবেলা ঘুমের থেকে উঠে এই বিছানা গোছানো, নিজের কাজ যতটা সম্ভব করে নিই, কারণ মায়ের উপর এত বেশি চাপ দেওয়াটা ঠিক হচ্ছে না। মা নিজেই সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে ওঠে, তো তারপরেও যদি আমাকেও ফুল সার্ভিস দিতে হয় তাহলে মা কোথায় যাবে বলো। তো সেই কারণে যতটা সম্ভব নিজের কাজ অন্তত সেরে রাখি, যা কারোরটা করতে পারি আর না পারি। শুভ সকাল বন্ধুরা, তো রেডি হয়ে গেছি, আজকে যেতে হবে আর একটু মার্কেটে। তো খুব চলছে আমাদের, তার মানে বুঝতেই পারছো, খুব দৌড়াদৌড়ি করছি কিছুদিন ধরে। আজকে আবার আরেক মার্কেটে যাচ্ছি আরও অন্য কিছুর জন্য। তো সব খারাপও লাগছে, সব কিছু খুলে তোমাদেরকে বলতেও পারছি না, তবে সময়ের অপেক্ষা না করলেই নয়। তো বাবু আর আমি দুজনেই যাচ্ছি আজকে। এই যে মা সকালবেলা উঠে একদম রান্না বান্না করে দিয়েছে, তবে সকাল থেকে কেন জানি না মঙ্গলবার মঙ্গলবার মনে হচ্ছে, কিন্তু আজকে তো সোমবার। তো মা মুসুরির ডাল আর আলু চোখা, পাপড় ভাজা। টমেটো দিয়ে মুসুরির ডাল তো দারুণ লাগে। আমার 5টার মধ্যে রান্না করা কমপ্লিট। বাবা উঠছি কাটে যান 3টের সময়। পাপড় কি ওই যে সেই পাঁচটা রেখে দিয়েছিলাম না, তেলে ভালো নাই তো মনে হয়। কিসে ভাজছি, কিসে ভাজা মতো মনে হয়। তেলে ভাজা কড়াইতে এখনো তেল রয়েছে। না, পোড়াও হয় কিন্তু সেদ্ধ দিলেও হয়। হ্যাঁ পুরাই খায়। কলকাতা বেগুন খাইতে খুঁজে গেছে। খুবই লোক আছে। তো আমরাই আর বাবু যেহেতু মার্কেটে যাচ্ছি, মা যাচ্ছে স্কুলে কিষাণুর, তো বাবু কিষাণুকে দিয়ে এসছে স্কুলে। তো আমি রেডি হয়ে গেছি, আসলে এগিয়ে গেছিলাম, ফোন নিতে ভুলে গেছিলাম, তো বাবুকে সামনে রেখে আমি আবার আসলাম। তো রেডি হয়ে গেছি, বেরোই। তো উঠে পড়েছি ট্রেনে, আর স্টেশনে আসতে আসতে একটু টেনশন হচ্ছিল, আজকে হচ্ছে সোমবার, তো প্রচণ্ড ভিড় হওয়ার কথা, তবে সেই আন্দাজে আজকে একটু ফাঁকাই দেখতে পাচ্ছি। তবে এটা হচ্ছে লেডি স্পেশাল কৃষ্ণনগর, তো 2টো করে কামরা না 3টে করে কামরা যেন দিয়েছে জেন্টসদের জন্য বা জেনারেলের জন্য। তো সেটাতে আমরা উঠেছি আর নেমে পড়েছি, নেমে কাজ বাজ সেরে আবার উঠে পড়লাম। তোমাদের মার্কেট সম্বন্ধে খুব একটা শেয়ার করতে পারলাম না, কারণ ভিড়ভাড়টা ছিল প্রচুর। তো যাই হোক, বাড়ির দিকে যাচ্ছি বাবু আর আমি, আর ভ্যান্ডারেই মাল নিয়ে আসা যাওয়া করি। তো দেখতে পাচ্ছি জেনারেল কামরার থেকে ভ্যান্ডার কিন্তু আরও আরাম, কারণ ফাঁকাই থাকে, বসার জায়গা না পেলেও শান্তিতে দাঁড়িয়ে যাওয়া যায়। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। তো আমার তো এখন মনে হচ্ছে যেন জেনারেল কামরায় আর উঠবই না, এখন ভ্যান্ডার কামরাতেই যাব। তো যাই হোক, এই মজা করেই বললাম, কারণ ভ্যান্ডারে তো এমনি প্যাসেঞ্জারদের ওঠার নিয়ম নেই, ভ্যান্ডার যারা মাল নিয়ে যায় তাদের জন্যই আর কি পাস। কিষাণু বন্দি কারাগারে, কিষাণু বন্দি কারাগারে। হ্যাঁ খালি পালিয়ে যাবে, খালি পালিয়ে যাবে, কি করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো ঠিক আছে, চলো 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 ঘরে চলো, ঘরে চলো। আচ্ছা ঠিক আছে। বলে কিছু নেই, নেই বলছি। হ্যাঁ বললাম না কিছু নেই, কিছু নেই, সত্যি বলছি। তো বাড়ি এসছি ওই 2:30 নাগাদ। তো কৃষ্ণনগর 3টের সময় যাবে পড়তে, তো ভেবেছিলাম কৃষ্ণনগর পড়তে পাঠিয়ে দিয়ে এসে তারপরে খেতে বসবো, কিন্তু মা বললো যে স্নানটা করেই নি,
খেয়ে দিয়ে যাওয়া হবে। তো স্নান করে নিয়েছি, 3টে বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে দিয়ে আসবো, বলছি 4 মিনিট পরে গেলে অসুবিধা নেই, কিষাণু সবার আগেই যায় প্রত্যেক দিন। তো ওই 2-5 মিনিট পরে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে এখানে। তো যাই হোক, এখন মা আবার সকালে তো ডাল আর আলু সিদ্ধ করেছিল সেটা আছে, আর এখন করেছে বেগুন দিয়ে মাছের ঝোল। এই যে কালকের যে মাছটা এনেছিলাম ওটা একটু বেশি করে এনেছিলাম, ওটাই। ওই জল খাবো নাকি? হ্যাঁ ভিজি না থাক, আর ভিজি। তোমার কি আজকে বাবার জন্মদিন নাকি? তোমার বাবার জন্মদিন? হ্যাঁ, হ্যাপি বার্থডে। তোমার বাবার হ্যাপি বার্থডে নাকি? তাহলে একটা কেক নিয়ে এসো আসার সময়। বলছে পড়তে যাবো না আজকে। এত বিয়ে নিমন্ত্রণ, মানে এত বিয়ে টিয়ে অনুষ্ঠান যাচ্ছে, নিমন্ত্রণ পাচ্ছি না। পেয়েছি তো একই ডেটে 3টে নাকি, না 2টো? 3টে। তোর 3টে, আমার আর কিষাণুর 3টে নিমন্ত্রণ, আর মা সবাই মিলে আর কি 2টো নিমন্ত্রণ। তো এতগুলো নিমন্ত্রণ সব মিস করলাম। কি করব, দুটোই সবকটাই ছেলের বিয়ে আর একই দিনে পড়েছে, তো সব জায়গায় তো যাওয়া সম্ভব না আমাদের। তো এই তো তাড়াতাড়ি কিষাণু। তো আজকে হচ্ছে সোমবার, তো আমার এই একটা সমস্যা, রোববার দিনকে চুলদাড়ি না কাটলে সোমবার মঙ্গলবার 2 দিনকে আমি কাটতে পারি না। আর রোববার দিনকে কি একটা ছিল জানো, সেজন্য কাটতে পারলাম না। রোববার দিনকে কি মা বললো, যাই হোক সেজন্য কাটতে পারিনি। রোববার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত কাটতে পারবো না। দেখো দাড়িটি কত বড় হয়ে গেছে। তো যাই হোক, আর হ্যাঁ, আমার এক দিদি মানে খেয়াল করেছে আমি নাকি রোগা হয়ে যাচ্ছি। তো রোগা হয়ে যাচ্ছি ভালোই, তো একটু পেটটা বড় ছিল, সেটা একটু কমে গেছে। তো যাই হোক, যে কারণেই হোক, তোমরা যে এত খেয়াল রাখো এটাই বোঝা যাচ্ছে, আর সেটা শুনেও ভালো লাগে। হ্যাঁ, এমন কিছু রোগাও হয়নি যেটা চিন্তার বিষয়। কিষাণু পড়তে গেছে, এখনো পর্যন্ত আসেনি, ওকে আনতে যেতে হবে। বাবু গেছে কিনা বলতে পারছি না, বাইক নিয়ে বেরোলো বাবু। তো আমি এগিয়ে দেখি সামনে, ওই জন্য আর কি উঠে এলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো যাই হোক, একটু খাটাখাটনি হচ্ছে, একটু টেনশন তো একটু থাকেই, চলবেই সারা জীবন। এটা মানে জীবন যুদ্ধ বলে না লোকে, তো যতদিন বেঁচে আছি ততদিন একটু টেনশন, একটু এ তো থাকতেই হবে, কিছু করার নেই। আমার কিন্তু এই লাইটটা খুব সুন্দর লাগে, হালকা একটা মানে আলো হয়ে থাকে, হলদে টাইপের, সুন্দর লাগে। কিন্তু সন্ধ্যেবেলায় এটাই আমি জ্বালাই, সন্ধ্যের সময় একটু আলো রাখতে হয় না ঘরে, তো সেই কারণে। তো সন্ধে হয়ে গেছে, হ্যাঁ। আর আমার এক দিদি জিজ্ঞেস করেছে যে বিড়ালটা খাঁচায় কেন। তো এটা খাঁচা নয়, আসলে কি হয়, বিড়ালকে খেতে দিই এর মধ্যে, কারণ কুকুর এসে না খেয়ে নেয়, বিড়ালকে খেতে দেয় না, তো সেই কারণে এরকম একটা খাঁচা ছিল লোহার, অন্য কাজের জন্য বানানো হয়েছিল, সেটা এখন এই কাজে লাগছে। তো এর মধ্যে খেতে দিলে বিড়ালটা ওই ফাঁকা টাকা দিয়ে চলে যেতে পারে ওখানে, কিন্তু কুকুরটা না ওর মধ্যে যেতে পারে না, তখন এই বিড়ালটা আর কি আরামসে খেতে পারে। তো সেই কারণে এই ব্যবস্থা আর কি, বিড়ালকে খাঁচায় রাখার কোনো দরকার নেই। আরে কি হলো, দাদার সাথে চলে যেতে পারতো তো। এই এটা আমি শুনিনি তো কোনোদিন, ছুটি নাকি গরম গরম রুটি হয়, হয় এরকম? যখনই ছুটি হয় স্কুলে তখনই আমি বলি ছুটি গরম গরম রুটি। মা প্রতিদিন সন্ধ্যেবেলায় বসে বসে চাল বাছে না, এই দেখো এতগুলো সব চাল বেঁচেছে, এর মধ্যে প্লাস্টিকের চাল আছে, খারাপ চাল আছে, সব বেছে বেছে বের করেছে। কিষাণু আর ফেলে দিয়েছিল, নিজে থেকে তুলেছে একটা চুল। কিষাণুর এখন পড়াই শেষ হয়নি। তোমার করেছে রুটি আর হচ্ছে গিয়ে বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা বেশ ভালোই করে, আর রুটি দিয়ে ভালোই লাগে। আর একটু ডাল ছিল, ডালটা কিষাণু খুব ভালো খায়, ডাল দিয়ে রুটি ওটা খেয়েছে। ও এতে পরোটা আবার, শীতের দিনে বিছানা লেপের মধ্যে ঢুকলে আর বেরোতে চায় না, খাবেই না বলছে, তাই আমি বললাম 2টো খাও, ওই জন্য কাছে নিয়ে দিলাম। না তুমি 2টো নাও, আমি 2টো নিই। রাত্রে একটু কম কম খাওয়াই ভালো। আরেকটা দেখো,
একটা আছে না একটা আমার না। 2টা ছিল না দুটো ছিল তো কালকে খাওয়া নাই দাদার সাথে পাল্লা দিয়ে হ্যাঁ ওই এতগুলো খেয়েছি 1 2 3 আর 5 পাঁচটা খেয়েছি তোমার মতন দুটো কিষাণু হলেও পারবে না অতগুলো খেতে বুঝতে পারলা বাবা কত গেলি খোল লাগে ওই চশমা নিতে নেই না এখন মধ্যে পাওয়ার বাবা এই চশমায় পাওয়ার কিন্তু চোখ নষ্ট হয়ে গেল চোখে দেওয়া না পাওয়া গেল তো হ্যাঁ স্টাইল দেওয়ার জন্য চশমা তো তোমার আছে স্টাইলের জন্য তো ভালো স্টাইল দিছিলি কোথায় শিখি সেসব কি জানি তো চুল কাটানোটা আর হলো না আজকে কালকেও হবে না আমার সাথেই হবে এখানে বুধবারে রোববার বিয়ে। এই বিয়ের নিমন্ত্রণ আছে কিন্তু সুন্দর করে সাজতে হবে হ্যান্ডসাম হতে হবে হ্যাঁ ওরকম করে সাজবি এবারে গোলাপি রঙের ওইটা করে নিয়ে যেতে তো একটা জিনিস তোমাদের চোখ ফাঁকি দিয়ে দিয়েছি আর সেটা তোমরা এখনো বুঝতেই পারোনি আর সেটা হচ্ছে গিয়ে আমাদের সেই বড় লাউটা কোথায় গেল জিজ্ঞেস করলে না কেউ তো সেই লাউটা মা আমি বাড়ি ছিলাম না মা কেটেছে ওটা রান্না করবে বলে কেটে থেকে ভেতরে গেছে পচা কিষাণও জানে তাই তো কিষাণও কিন্তু বলেনি তোমাদেরকে কিষাণও জানে কিন্তু বলেনি তবে আজকে আমি শুনলাম শুনে তোমাদেরকে বললাম দেখলে তো আমি সততা আছে আমার মধ্যে কিন্তু কিষাণের মধ্যে কিন্তু নেই কিন্তু কিষাণও কিন্তু অসৎ কিন্তু কিষাণও জেনেও তোমাদেরকে বলেনি দেখো তো কিষাণুকে আবার তোমরা ভালোবাসো দেখো দেখো তো কিষাণু এরকম করে আমাদের সাথেও করে বলে দিয়েছি সবাইকে তোমাকে আর কেউ ভালোবাসবে না দেখবা বলে দিলাম তোমাকে আর কেউ ভালোবাসবে না তাহলে কি হয়েছে কি হয়েছে তাহলে কি হয়েছে তোমার লাইফও খারাপ বলে তাহলে খারাপ হয়ে যাবে তুমিও আমিও খারাপ হয়ে যাবো তোমার লাইফও খারাপ করে বলে দেবে দেখেছো অবস্থা এর জন্য নাকি আমি কেঁদে কেটে মরছি মজা করলাম তো ব্যাপার হচ্ছে ওই লাউটা এরকম খারাপ বেরিয়েছে তবে মা বলছে আরও একটা দিয়ে হয়েছে তো অত বড় করা যাবে না তার আগেই ওটাকে খাওয়ার ব্যবস্থা করতে হবে এখন অত বড় গাছটা অত সুন্দর গাছ হয়েছিল সেটা একটা লাউ খেতে পারলাম না একটা দুঃখের শেষ আছে বলো জালি পড়ছে ও সম্ভব ও প্রচুর জ্বালিয়ে এসছে খাচ্ছেই না গল্প করলো যে জালি পড়ছে প্রচুর ওই নারকেলের মতন মনে হয় নারকেল গাছের নারকেল আর হয় না এখন সেরকম লাউ আর গাছের লাউ হচ্ছে না গাছই দেখতে সুন্দর হয় তবে লাউয়ের যদি শাক খেতে পারতাম তাও এটা মনে শান্তি না দেওয়া যেত জালি পড়ছে তো মায়া লাগবে হ্যাঁ তো লাউয়ের জালি পড়েছে বলে সে খেতেও মায়া লাগছে কিন্তু গাছগুলো দামি দারুণ মানে দেখেই লোভ লাগছিল শাক খেতে ইচ্ছে করছিল আর কি কিন্তু খেতে পারলাম না লাউয়ের জন্য তো লাউ তো এখন হচ্ছে না সব দিকেই ফাঁকি দিয়ে দিল বাবু এত যত্ন করে লাগিয়েছিল এত সুন্দর হয়েছিল দেখলে তো কেমন না এত ভালোবাসো কিষাণুকে ভালোবাসো আরো ভালোবাসো দেখো এইখানে ঘটা তো তো যাই আমার লোটা কম্বল গুছিয়ে নিয়ে উপরে বাবু শুয়ে পড়েছে কিষাণু মা শুয়ে পড়লো আর আমাকে চালের এটা নিয়ে যেতে বলেছে নিয়ে যাই আমার হচ্ছে কি উপরে ট্রান্সফার হয়ে গেছে আমি নিচে থাকবো বলে সব বন্দোবস্ত করেছিলাম এখন আমার ট্রান্সফার হয়ে গেছে উপরে কালকে রান্না হবে তার ব্যবস্থা মা এই যে চাল বেছে রেখেছে সেটাকে নিয়ে আসলাম এটা আমার জল রাত্রিবেলায় লাগবে তাহলে আর কি চলো ব্লগটা এন্ড করি আর হ্যাঁ ম্যানুফ্যাকচারের খুব তোড়জোড় চলছে আমাদের ম্যানুফ্যাকচার হলে আসলে বাইরের থেকে মাল কিনে নিয়ে এসে যে আমরা সেল করছি প্রফিট সেরকম কিছু করতে পারছি না বা মানে লসেই রান করছি এখনো পর্যন্ত তবে ভবিষ্যতে এরকম ম্যানুফ্যাকচারের প্ল্যান করেছি যাতে করে একটু কস্টিং কম আসে আমাদের মালটাকে তৈরি করতে তাতে করে আমাদের প্রফিটটা এটা থাকবে আর কি তো যাই হোক মানুষকে ঠকানো তো আমাদের রক্তে নেই সারা জীবন ঠকেই এসেছি লোকের কাছ থেকে তো এখনো সেই চিন্তাভাবনাটাই আছে মাথায় যে মানুষকে ঠকানো যাবে না কমসে কম প্রফিটে মানুষকে প্রোভাইড করতে হবে তাতে করে এই তো অবস্থা
মানে লসেই রান করছে এখনো পর্যন্ত। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে যদি ম্যানুফ্যাকচারটা করতে পারি তাহলে আশা করছি আমরা প্রফিট করতে পারবো এবং ঠিকঠাক মানে বিজনেসটা চলবে আর কি। তো সেই প্ল্যানই আর কি। তো যাই হোক, চলো ব্লগটা এন্ড করছি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো সবই তোমাদের সামনে তুলে ধরবো, শুধু সময় আসলে এটুকুই আর কি তোমাদের কাছ থেকে টাইম চেয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো, বাই বাই, গুড নাইট।